আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বেসিক পার্টের একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি। আমরা যারা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর অ্যাপোস্ট্রফি ডি। এখন প্রশ্ন হলো, এই ডি দ্বারা কি প্রকাশ করে, কেন প্রকাশ করে? এই ছোট্ট খুঁটিনাটি বিষয়টা আমরা আজকের ভিডিও থেকে শিখব। তো বন্ধুরা, এই ডি কি মিন করে আগে সেটা জানবো। এই ডি দ্বারা মিন করে দুইটা ভার্বকে। নাম্বার 1, সেটা হতে পারে এক উড। নাম্বার 2, সেটা হতে পারে হ্যাড। তাহলে এই অ্যাপোস্ট্রফি ডি দ্বারা দুইটা ভার্বকে নির্দেশ করে, এক হচ্ছে উড আর একটা হচ্ছে হ্যাড। এখন কখন উড হয় আর কখন হ্যাড হয়? আমরা জানি মোডাল, উডটা হচ্ছে একটা মোডাল ভার্ব এবং হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা অক্সিলারি ভার্ব। সো মোডালের পরে আমরা জানি ভার্বের সর্বদা বেস ফর্ম ইউজ করি, বেস ফর্ম বসে। আর পাস্ট পারফেক্টে হ্যাডের পরে ভার্বের V3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে একটু অবশ্যই গেস করতে পারছি, উড তখনই হবে যখন তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে, এবং হ্যাড তখনই হবে যখন তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দুইটি উদাহরণের মাধ্যমে শেখা যায়। You can see 2 examples on the board. So, first example, they apostrophe D be famous in the world. And second example, they apostrophe D suddenly stopped the car. So, আমরা একটু আগে দেখলাম যে উড তখনই হবে যখন তারপরে ভার্বের বেস ফর্ম হবে, এবং হ্যাড তখনই উচ্চারণ করতে হবে যখন তারপরে ভার্বের V3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এটা বোঝা যাচ্ছে এই অ্যাপোস্ট্রফি ডি উড হবে কি হ্যাড হবে সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী ভার্বের উপর। তো আমরা যদি এটার পরবর্তী ভার্বের দিকে তাকাই, তো প্রথম বাক্যে বি হচ্ছে একটা ভার্ব, যেটা হচ্ছে বি ভার্বের বেস ফর্ম, বি ভার্বের বেস ফর্ম বি। সো আমরা জানি মোডালের পর ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে যে বেস ফর্ম আছে তাই এই অ্যাপোস্ট্রফি ডি কে উচ্চারণ করতে হবে উড। দ্যাট ইজ ক্লিয়ার। এবার দ্বিতীয় বাক্যে আমরা জানি হ্যাড প্লাস ভার্ব 3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা অ্যাপোস্ট্রফি ডি এটা হ্যাড উচ্চারণ করব কি উড করব সেটা তার পরবর্তী ভার্বটাকে দেখব। তার পরবর্তী ভার্ব কিন্তু এটা না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এইটা হচ্ছে ভার্ব। স্টপ থেকে স্টপ, তাহলে এই স্টপটা এখানে ভার্বের V3 হিসেবে কাজ করছে। কেননা আমরা জানি পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হ্যাড থাকে এবং তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। সো
এখানে স্টপ থাকার কারণে আমরা এই অ্যাপোস্ট্রফি ডি কে উচ্চারণ করতে হবে হ্যাড। তাহলে আমরা দুইটার পার্থক্য ক্লিয়ার। এক, যদি উড উচ্চারণ করি তাহলে দেখতে হবে তারপরে বেস ফর্ম আছে কিনা, যদি হেড উচ্চারণ করি তাহলে তারপরে দেখতে হবে ভার্বের 3 নম্বর ফর্ম আছে কিনা। তো বন্ধুরা, আশা করি এটা আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।